हेलो एवरीवन, गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি একদম ঠিকঠাক আছি। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আমার ঘরের অবস্থা কিছুটা এইরকম। আজকে সমস্ত বেডশিট সব চেঞ্জ করব, তাই জন্য সকালবেলা উঠেই আগে সব খুলে নিয়েছি, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি। এখন নতুন করে পাতার পালা, আর ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি, চা খাবো। চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। এগুলো সব খুলে ফেলেছি, এই উপরে যে চাদরটা ছিল সেটাও সরিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে চাও রেডি আমার। আর শৈবালকে আজকে আটার নুডলস করে দেবো, বার করে রেখেছি। আগে চাটা কমপ্লিট করব, তারপরে করব। প্রথমে একটুখানি রসুন দিয়ে দেবো, রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। এই যে কেটে রাখা এবার পেঁয়াজটা দিয়ে দেবো। শৈবাল বেরিয়ে গেলে অফিসে যাওয়ার সমস্ত বেডশিট চেঞ্জ করা সবকিছু একদম হয়ে গেছে। দিদিও চলে এসছে রান্না করতে। সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি। স্টোলটা হাতের কাছে লাগিয়ে কখনো কখনো গরম লাগে, কখনো কখনো ঠান্ডা লাগে। এই যে দিদি করছে রান্না। কি রান্না হচ্ছে দিদি? মাছ হয়ে গেছে, আর মাছের তেল দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে সবজি হবে। আর মৌসুমী দি, তুমি আমার জন্য যে গণেশটা পাঠিয়েছিলে সেটা আমি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, কারণ আমার কাছে স্পেস প্রচন্ড কম। তো একটা গণেশ অলরেডি আমার কাছে আছে, সেটার পাশেই রাখতে চাইছিলাম না আমি অ্যাকচুয়ালি। তো খুঁজে খুঁজে আমি একটা কর্নার বার করেছি, তোমাকে দেখাচ্ছি, তোমাদের সবাইকেই দেখাচ্ছি আর কি। এই যে এইখানটা করে আমি রেখেছি, এই কর্নারটা। এদিকেই আমরা মাথা দিয়ে শুই, আর ঠিক ওইখানটা রেখেছি। বাসে চলো 11:30। আজকে আমার এখনো এডিটিং হয়নি, তখন এডিটিংটা একটু বসে কমপ্লিট করে নেবো। ব্লগটাকে আপলোডে বসিয়ে দিলাম। আজকে সকালবেলা যেহেতু বেডশিট সমস্ত কাঁচা হয়েছে, মা মেলে দিয়েছিল সকাল সকাল আমি যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তো তাই কারণে সব শুকিয়েও গেছে এতক্ষণে। বাবা আর তাকাতে পারছি না। আজকে আবার মা বাবা একটু বেরোবে, কাজ আছে, তো তাড়াতাড়ি খেয়েও নেবে। এই যে সব শুকে গেছে। বাবা গেছে স্নানে, পুরো সাদা সাদা কাঁচা হয়েছে আজকে। ওয়াশিং মেশিনে না সাদা সাথে অন্য কিছু দিতে ভয় লাগে, যদি রং ফং ওঠে। সেজন্য শৈবালের দুটো শার্ট ছিল, মানে টি শার্ট ছিল, সেগুলোও সাদা ছিল, সেগুলোও কাঁচা ছিল, সব একসাথে দিয়ে দিচ্ছি। শোকায়নি। চাদরটা শুধু শুকিয়ে গেছে, এগুলো শোকায়নি। এগুলো আবার উল্টে মেলে দেবো, আর চাদরটা নিয়ে চলে যাবো। Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. দেখো ছাদ থেকে আরেকজন দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ না স্নানে যাবো, জামা কাপড় তুলতে এসছি। গনু ছাদে চলে আয়, গনু ছাদে চলে আয়। আসবি? বিহার আমি ছাদে গল্প করছি। হ্যাঁ এখনো বিষয়টা ভাবলে কিরকম একটা মজা লাগে। বাবার সাথে আমার সবসময় ফোনে কথা হতো, মানে আমরা এত বেশি দুজনে ফোনে গল্প করতাম। আমার একটাই পার্টনার ছিল বাবাই ফোনে কথা বলার জন্য, আর বাবাইরও তাই। আমার বন্ধু প্রীতি, ওর কথা তোমাদের মনে আছে কিনা জানি না, ওর সাথেও মাঝে মাঝে বকবক করতাম। বেশিরভাগ বাবাইয়ের সাথে, বাবাইয়ের একজনই ছিলাম আমি। এত আনলিমিটেড ফোনে কথা বলতাম আমরা, খুব বকাও খেতাম বাড়িতে। সেই আমি আর ও ছাদে গল্প করছি, তো মজা লাগে। এখনো ভাবলে মনে হয় এটার সাথেই আমি ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আর এখন এরকম ছাদে উঠতে দেখা হয়ে যায়। যাই হোক, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন নিচে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নেবো।
তো আগেই বললাম বাবা মা একটু বেরোবে, তো তাই জন্য বাবা মা খেয়ে নিয়েছে। আর আমি বলেছিলাম আমার একটু কাজ ছিল, কাজটা কমপ্লিট করে খাবো, তো এখন আমি খেতে বসবো। এই হচ্ছে আজকের মেনু, মাছ, এখানে মাছের তেল দিয়ে তরকারি, এই হচ্ছে ডাল, ভাত। তো লাঞ্চটা এখন বসে কমপ্লিট করি। সাবধানে যাও, ওই জুতোটা পরলে না আরাম পেতে। হ্যাঁ 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 ঠিক আছে, যাও বাবা। নিচ আসো। হ্যাঁ 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 লাগিয়ে রাখবো। যাও, সাবধানে যেও। বাবা মা বেরিয়ে গেল আর আমি একটু এইখানটা ক্লিন করতে নিয়েছিলাম, একটু পরিষ্কার করে নেব এখন। তারপর বিগ বস দেখবো। দুপুর হলেই মনটা আমার বিগ বস করে। আর শৈবাল ফোন করে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে কিনা জানতে, কি করছো, বিগ বস দেখছে। আরে দূর, খুব বিরক্ত হয়। বিগ বসটা অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। কেউ কেউ বলে পাগলের প্রলাপ, কেউ কেউ আবার পাগলের মতন দেখে। এই পাগলের মতন দেখাতে আমি পড়ি। এখন বলতে পারছে প্রায় 6টা, মা বাবার আসতে এখন একটু দেরি আছে, তো আমি সন্ধে দিয়ে দিলাম। আর এরপরে একটু হাঁটতে যাব। বাবাই আজকে একটু ফ্রি আছে 7টা অবধি, তো ভাবলাম একটু হেঁটে আসি। এখন থাকলে কেমন ঘুম ঘুম পায়, আর এই টাইমে ঘুমালে আমার রাত্রেবেলা একেবারেই ঘুম হতে চায় না, তো তাই কারণেই ভাবলাম একটু হেঁটে আসি। সন্ধেও দিয়ে নিয়েছি, তো চলো বেরোই। কি করবো আর কি করবো না বুঝতে পারছি না। লাইট অফ করে দিলাম, বেরোই। বেরোলাম আমরা দুজনে, আর হাঁটতে হাঁটতে পালবাজারের এইদিকে চলে আসি। আমরা দুজন হাঁটতে শুরু করলে এমন গল্প শুরু করি, কোন দিকে যাচ্ছি আর বুঝ থাকে না আমাদের। কথা ছিল পার্কে ঢুকবো, তো পার্কে ঢুকতে গিয়ে বললাম চল চল এদিকে হাঁটি। হাঁটতে হাঁটতে এখন পালবাজারের এদিকে চলে আসছি। হেঁটে চলে এসেছি বাড়ি, আর এখন বানাবো একটু গ্রিন টি। এখানে মাছটা জাল দিচ্ছি, আর চাও হয়ে গেছে, মানে ভিজতে দিয়েছি। ভাত বসিয়ে দেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে রাতে। যা লেটকে গেছে, বাবা মা এনেছে দই ফুচকা, আর কিছু নেই, তাও ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই এর কাছে আনলে নাকি? এই যে এই, ও খুব ভালো বানাই। দই ফুচকাটা 2 প্লেট দিয়ে এনেছে, খাও। ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকে না রাত্রেবেলা একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের যেহেতু রাত্রেবেলা ভাত একদম গরম হয়, তো গরম ভাতে বোলপুর থেকে যে ঘিটা এনেছি ওটা দিয়ে আলু সেদ্ধ মাখলে সবাই খুব ভালো খায়। আর আমার পার্সোনালি আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা ভীষণ প্রিয়। ঘি হোক বাটার হোক, ঘি দিয়ে বেশি ভালো লাগে। মানে মনে হয় ভাত অনেকটা খেয়ে নিই, মানে আমার আর কিছু লাগে না, ওই দিয়ে মাখতে মাখতে আমি প্রায় শেষ ভাত ওই দিয়েই খেয়ে নিই। তো তাই করেছিলাম, বাট সবাই ফুচকা খাওয়ার জন্য আর কারোর খাওয়ার মানে ইচ্ছে নেই আলু সেদ্ধ ঘি দিয়ে রাত করে, তো বাবা একটু তেল দিয়ে খেলো। আর সব আলু থেকেই গেছে, তো তার মধ্যে দেখছি বাবা একটা ব্রেডও এনে রেখেছে, তো কাল দেখি স্যান্ডউইচ বা কিছু করে দেবো। আলুগুলো রেখে দিলাম সরিয়ে। তার সাথে সাথে আজকের ব্লগটা এন্ড করবো। বাট আজকে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো। আমি কালকে যে যে কথাগুলো বলেছি, আমি যে সেগুলো বোঝাতে পেরেছি তোমাদের, এবং আমার ফিলিংসটা যে তোমরা বুঝতে পেরেছো। মানে এমন হয় না অনেক সময়, মানে আমার সিচুয়েশনটা আমি হয়তো ঠিক বোঝাতে পারলাম না, বললাম, বাট সেটা শোনার পর সেটার আউটকাম এমন একটা এলো যে শোনার পর মনে হলো এটা ভুল, ওটা ভুল। বলার পর অনেক কিছু তো আমারও মনে হচ্ছিল যে এটা হয়তো আমি জানি না আমি কি বললাম। বাট যাই হোক, তোমরা যে বুঝেছো, তোমরা ঠিকঠাকভাবে আমি যেটা বলতে চেয়েছি সেটাকে বুঝতে পেরেছো, এটাই অনেক বড় পাওয়া। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। কাল আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। এখনকার জন্য চলো টাটা।